হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এএনএম ও জিএনএম নার্সিং কোর্স সংক্রান্ত বিষয়ে। এখন অনলাইনে আবেদন চলছে। লাস্ট তারিখ হচ্ছে 19শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। হাতে আর খুব কম সময় আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা খুব তাড়াতাড়ি আবেদন করে দাও। এএনএম ও জিএনএম নার্সিং। জিএনএম নার্সিং 3 বছরের কোর্স আর এএনএম নার্সিং 2 বছরের কোর্স। এএনএম নার্সিংয়ে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে, ছেলেরা এখানে আবেদন করতে পারবে না। আর জিএনএম নার্সিংয়ে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারে। অনলাইন আবেদন করার পরে তোমাদের পরীক্ষা হবে, এন্ট্রান্স পরীক্ষা। এই এন্ট্রান্স পরীক্ষায় মোট 115 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে। সিলেবাসটা এইরকম, জীবন বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর যে সিলেবাস আছে সেখান থেকে প্রশ্ন হয়। 40টি প্রশ্ন থাকবে, মোট নাম্বার থাকবে 50। এর মধ্যে দুটো পার্ট থাকে। জীবন বিজ্ঞানের দুটো পার্টে কোশ্চেন আসবে। প্রথম পার্টে হলো 30টা প্রশ্ন থাকবে, 1 নম্বরে 30 নাম্বার, 30টা প্রশ্ন 30 নাম্বার। আর 10টা এমন কোশ্চেন থাকবে, সেই 10টা প্রশ্নে প্রত্যেকটা নাম্বার 2 নম্বর করে থাকবে। সেই 10টা প্রশ্নের জন্য 20 নাম্বার, মোট 50 নাম্বার জীবন বিজ্ঞান থেকে আসবে। এবং তোমাদের যে ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স নবম ও দশম শ্রেণীর বই থেকে প্রশ্ন আসবে, ওই সিলেবাস থেকে। এবং এখানে 20টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার। 15টি প্রশ্ন এমন থাকবে, 15টা কোশ্চেন 1 নাম্বার করে 15। আর 5টা এমন কোশ্চেন থাকবে, সেই 5টা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে। এবং ওই 5টা প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর। মোট ভৌত বিজ্ঞান থেকে আসবে 25 নাম্বার। আর ইংরেজি আসবে, ইংরেজি 15টা প্রশ্ন আসবে, 15 নাম্বার। এছাড়া আসবে অঙ্ক, 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বার। লজিক্যাল রিজনিং থাকবে 5টা প্রশ্নের জন্য 5 নাম্বার। এইভাবে করে মোট 115 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই পরীক্ষায় মেধা তালিকা অনুযায়ী কেউ সরকারি কলেজে চান্স পাবে, কেউ বেসরকারি কলেজে চান্স পাবে। আর এটা সম্পূর্ণ আবাসিক কোর্স, ওখানে থেকেই পড়াশোনা করতে হবে। আর কারা আবেদন করতে পারবে? আবেদন করতে গেলে ন্যূনতম বয়স 17 বছর হতে হবে। 2026 সালের ডিসেম্বর মাসে 31শে ডিসেম্বর যাদের বয়স 17 বছর ন্যূনতম, তারা আবেদন করতে পারবে। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। 17 বছর থেকে শুরু করে যত বেশি বয়সী হোক না কেন সবাই আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট অন্তত 40% নাম্বার থাকতে হবে। আর ওবিসি এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি যদি হয় 5 নম্বর রিল্যাক্সেশন পাওয়া যাবে। 35% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে। তো এই হলো এই পরীক্ষা সংক্রান্ত তথ্য। তো বর্তমান দিনে চাকরি পেতে গেলে জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি যদি কারো বিভিন্ন ধরনের কোর্স করা থাকে, তো সেক্ষেত্রে তাদের চাকরির সুযোগটা বেড়ে যায়। যদি কোনো নার্সিং সংক্রান্ত হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে কোনো চাকরির সংক্রান্ত বিজ্ঞপ্তি আসে এবং সেখানে যদি নার্সিং কোর্স চাওয়া হয়, তো যারা নার্সিং কোর্স করছে তারাই স্বাভাবিকভাবে আবেদন করতে পারবে। তাই বর্তমান দিনে বিভিন্ন রকম কোর্স করে এগিয়ে থাকতে হবে। স্পেসিফিক কিছু দক্ষতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, তবেই কাজের বাজারে সুযোগ পাওয়া যাবে। তো তোমরা যারা আবেদন করতে চাও তারা 19শে এপ্রিলের মধ্যে ফর্মটা ফিল আপ করে দিও। আর যারা তোমরা এই সংক্রান্ত কোচিং নিতে চাও, পরীক্ষা খুব বেশি সময় নেই। পরীক্ষা হয়তো আর খুব 3 থেকে 4 মাস সময় পাবে তোমরা হাতে। ভোটের কিছুদিন পর, ভোটের রেজাল্টের কিছুদিন পরই হয়তো তোমাদের পরীক্ষার এক্সাম শুরু হয়ে যেতে পারে। তাই যারা এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করতে চাও, আমার এই অনলাইন কোর্স এখানে করানো হয়। তো নিচে যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, এই নম্বরে ফোন করে তোমরা বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আজ এ পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।